তো সবকটা বন্ধুকে একটু বলে দেবে যাতে চ্যানেলগুলো সাবস্ক্রাইব করা থাকলে কিন্তু পরবর্তী ভিডিওগুলো তোমরা দেখতে পাবে। তো আজকের আমাদের পড়ার বিষয় হলো হিস্ট্রি অফ কম্পিউটার। তো যেখানে আমরা কম্পিউটারের ইতিহাস সম্পর্কে জানব। তো আমরা যে কম্পিউটারগুলো এখন যে ব্যবহার করি সেগুলো তো প্রথমেই এরকম যন্ত্র ছিল না। তো আগে কিভাবে কম্পিউটার যন্ত্রটা এসছে আমাদের এই এখনকার ব্যবহার মতো যন্ত্র, সেটাই আমরা এখানে আজকে আলোচনা করব। এই কম্পিউটারের আবিষ্কারক হিসেবে কোনো একজন নির্দিষ্ট বিজ্ঞানীর নাম বললে সেটা কমপ্লিট হবে না। অনেক বিজ্ঞানী আছেন যারা এই কম্পিউটার যন্ত্রটাকে আবিষ্কার করার জন্য তাদের বিদ্যা এবং বুদ্ধিকে কাজে লাগিয়েছিলেন। তবুও আমরা এখানে চার্লস ব্যাবেজকে ফাদার অফ কম্পিউটার বা কম্পিউটারের জনক হিসেবেই কিন্তু জেনে থাকি। এবার আমরা সেই যন্ত্রগুলো সম্পর্কে জানব যে যন্ত্রগুলো একদম প্রথম দিক থেকে আবিষ্কার হয়েছে। তো একদম প্রথমে প্রায় 5008 খ্রিস্টাব্দর পূর্বে অ্যাবাকাস নামে প্রথম একটি যন্ত্র আবিষ্কৃত হয়, যেটার মাধ্যমে আমরা যেমন এখন যন্ত্রের মাধ্যমে যোগ বিয়োগ গুণ ভাগ অনেক কিছু করতে পারি, কিন্তু অ্যাবাকাস যন্ত্রে প্রথমেই শুধুমাত্র যোগ আর বিয়োগই করা যেত। এটা চায়নায় প্রথম আবিষ্কার হয়। তো কে আবিষ্কার করে অ্যাকচুয়ালি তার নামটা জানা যায়নি। এটাকেই দেখা দেখি জাপানেও আবার একটা এরকম সারোবান নামে একটা যন্ত্র আবিষ্কার করা হয়েছিল। এরপরে আবার জন নেপিয়ার নামে একজন বিজ্ঞানী, তিনি 1617 খ্রিস্টাব্দে নেপিয়ার্স বোন নামে একটি যন্ত্র আবিষ্কার করে। তো তোমরা ছবিতে এখানে দেখতে পাচ্ছ যন্ত্রটিতে হাতির দাঁতের 10টি দণ্ড দিয়ে তৈরি করা হয়েছে এবং এটার মাধ্যমে খুব বড় বড় সংখ্যার গুণ করা সম্ভব হয়েছিল। এরপর উইলিয়াম ওর্ট্রেট 1620 খ্রিস্টাব্দে স্লাইড রুল নামে একটি যন্ত্র আবিষ্কার করেন। এই যন্ত্রটার মাধ্যমে বর্গমূল এবং গুণ ভাগ করা সম্ভব হয়েছিল। তারপরে ঠিক তার 22 বছর বাদে 1642 খ্রিস্টাব্দে পাস্কাল নামে একজন বিজ্ঞানী একটা যন্ত্র আবিষ্কার করেন। তার নাম অনুসারেই সেই যন্ত্রটার নামকরণ হয় পাস্কালাইন। হ্যাঁ, তো এটা আরও বেশি উন্নত করেছিল এই যোগ বিয়োগ গুণ ভাগটাকে, কারণ এটার মাধ্যমে 4 সারির যোগ বিয়োগ গুণ ভাগ করা সম্ভব হয়েছিল। আচ্ছা, এর পরে আরও পরে 1671 খ্রিস্টাব্দে গটফ্রেড লেইবনিজ তার নিজস্ব একটা আবিষ্কার করা যন্ত্র, যন্ত্রটার নাম হচ্ছে স্টেপনেট রেকনার। হ্যাঁ, এটার মাধ্যমেও বর্গমূল এবং যোগ বিয়োগ গুণ ভাগ সব কিছুই করা সম্ভব হয়েছিল। আচ্ছা, তারপর ছবিগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ। এরপরে আমরা জোসেফ জ্যাকুয়ার্ড নামে একজন বিজ্ঞানী, তিনি আবিষ্কার করেন 1804 খ্রিস্টাব্দে জ্যাকুয়ার্ড লুম নামে একটি যন্ত্র, যেটি কিন্তু পাঞ্চ কার্ড ব্যবহার করে তাঁত যন্ত্রকে স্বয়ংক্রিয় করা সম্ভব হয়েছিল এই যন্ত্রের মাধ্যমে। আচ্ছা, তারপরেই আসে 1822 খ্রিস্টাব্দে যাকে আমরা ফাদার অফ কম্পিউটার হিসেবে জেনেছি, যার নাম হচ্ছে চার্লস ব্যাবেজ। তিনি প্রথম যে যন্ত্রটা তৈরি করেন সেটা হচ্ছে ডিফারেন্সিয়াল ইঞ্জিন। ঠিক আছে, এটার মাধ্যমে যোগ বিয়োগ গুণ ভাগ করা যেমন সম্ভব হয়েছিল, তার পাশাপাশি সেই যন্ত্রতে তথ্য সঞ্চয় করে রাখাও সম্ভব হয়েছিল। এটা প্রথম সেই যন্ত্র যেখানে তথ্য সঞ্চয় করে রাখতে পেরেছিলাম। তিনি আবার 1833 খ্রিস্টাব্দে আরও একটা যন্ত্র আবিষ্কার করেন, যেটার নাম হচ্ছে অ্যানালিটিক্যাল ইঞ্জিন। এটিতে তথ্য সঞ্চয়ের পাশাপাশি আমাদের কম্পিউটারে যেমন ইনপুট প্রসেস আউটপুটের যে ধারণাটি তৈরি হয়, সেটি এই যন্ত্র থেকেই আমরা প্রথম পাই। এরপরে আসে হাওয়ার্ড আইকেনের তৈরি করা 1944 খ্রিস্টাব্দে মার্ক 1 বা মার্ক আই, যেটিকে আমরা প্রথম ইলেকট্রনিক মেকানিক্যাল কম্পিউটার হিসেবে জানি, এবং এটি বাইনারি সিস্টেমের উপরেই ভিত্তি করে তৈরি করা হয়। এর ঠিক 2 বছর বাদেই জন মাকলে অ্যান্ড প্রেসপার একার্ট ইউনিভ্যাক নামে একটি যন্ত্র আবিষ্কার করেন, যেটি পৃথিবীর প্রথম ইলেকট্রনিক কম্পিউটার হিসেবে প্রচলিত হয়। এরপরে 1990 খ্রিস্টাব্দে হারমান হলেরিথ একটি মেশিন তৈরি করেন, একটি যন্ত্র তৈরি করেন, যেটি হলেরিথ ট্যাবুলার নামে খ্যাত। এটির মাধ্যমে পাঞ্চ কার্ডের সাহায্যে তথ্য সরবরাহ করা যায় এবং এটি একটি স্বয়ংক্রিয় যন্ত্র ছিল। এরপরেই চার্লস ব্যাবেজের নীতি অনুসরণ করে অনেক কম্পিউটার বাজারে এসছে, যেগুলো
প্রতিনিয়তই প্রায় আপডেট হচ্ছে বা তার মধ্যে অনেক রকম চেঞ্জ হচ্ছে, তার মধ্যে ক্ষমতা, তার প্রসেসিং ক্ষমতাগুলোকে বাড়ানো হচ্ছে বা স্পিডগুলোকে বাড়ানো হচ্ছে, যেগুলো আমাদের একটা আধুনিক কম্পিউটারে পরিণত করছে। এটাই ছিল হিস্ট্রি অফ কম্পিউটার। আবার আগামী ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা হবে অন্য একটা টপিক নিয়ে।